ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এবার কঠোর প্রতিশোধ নিচ্ছে ইরান। তীব্র হুঁশিয়ারের মতো ইরান পাঠিয়েছে সুইসাইড ড্রোন। সোমবার ভোরে শুরু হওয়া এই পাল্টা আক্রমণ ছড়িয়ে পড়েছে তেল আবিব, হাইফা ও ব্রেনই ব্রাকের মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলি শহরে। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় ইরানের সেনাবাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করেছে বিস্ফোরক ভর্তি ডজন ডজন আত্মঘাতী ড্রোন। এই অভিযানে ব্যবহৃত অন্যতম শক্তিশালী ড্রোন আরাস, যার পাল্লা ২০০০ কিলোমিটার। এটা কেবল একটি ড্রোন নয়, এজন্য আকাশে উড়ে চলা ইরানের রণহুঙ্কার। ইরানের সেনাবাহিনী গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেদারি বলেন, আমরা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর মহাকাশ ইউনিটের সঙ্গে একযোগে কাজ করছি। এই প্রতিরোধ কেবল শুধু ড্রোন নয়, IRGC ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ছুড়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক, যার গতি শব্দের চেয়ে বহুগুণ বেশি। এই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে তেল আবিব, হাইফা ও অধিকৃত মধ্য উত্তরাঞ্চলের শহরে। এসব কিছুর পেছনে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। গত শুক্রবারের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং নিরীহ সাধারণ মানুষ। আর সে রক্তের প্রতিশোধেই শুরু হয়েছে এই ভয়াবহ পাল্টা আক্রমণ। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টা প্রতিক্রিয়া এখন আর কেবল ইসরায়েল ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ নয়। এটা এক বৈশ্বিক সংঘাতের ইঙ্গিত, যার ফলাফল হতে পারে ভয়ঙ্কর, বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও রক্তক্ষয়ের নতুন অধ্যায়।